মহিলাদের ক্ষমতায়ন ছাড়া একটা জাতি আগাতে পারবে না। বাংলাদেশের মোট জনসংখ্যার 51% হচ্ছে মহিলা। তাদেরকে বাইরে রেখে কোনো উন্নয়ন সম্ভব হবে না। তাই আমরা পুরুষের সাথে সাথে মহিলাদের দক্ষ কর্মজীবী হিসাবে দেখতে চাই। মহিলাদের চাকরিতে দেখতে চাই, ব্যবসাতে দেখতে চাই, ক্রীড়াঙ্গনে দেখতে চাই, সরকারি কর্মচারী হিসেবে দেখতে চাই, রাজনীতিবিদ হিসেবেও দেখতে চাই। যে মহিলাদের তুলে আনতে হবে। এটা খালি পুরুষের রাজত্ব পুরো দেশ করতে পারে না। বিশ্বের যে সমস্ত দেশ আজকে অগ্রভাগে আছে, পশ্চিমা দেশগুলো, পুরুষ মহিলা সমান সমান সব জায়গাতে। সুতরাং সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় ক্রীড়া কমপ্লেক্স করে দেবো ইনশাআল্লাহ। এটা আমাদের প্রোগ্রামের মধ্যে আছে, যাতে ওই অঞ্চলের ছেলে মেয়েরা, খালি ছেলেরা না, ছেলে মেয়েরা ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, ব্যাডমিন্টন খেলবে, টেবিল টেনিস খেলবে, আর্চারি করবে, শুটিং শিখবে। ঠিক আছে? তোমরা জানো আমাদের মেয়েরা কত ভালো করছে শুটিংয়ে, আন্তর্জাতিকভাবে ভালো করছে। আমাদের মেয়েরা ফুটবলে ভালো করতেছে না, সব ক্রিকেটও ভালো করবে। সব কিছুতে ছেলেরা যেভাবে করছে মেয়েরা করতে হবে। সবাইকে সব কিছু করতে হবে। মহিলাদের ক্ষমতায়ন সবচেয়ে বেশি অগ্রভাগে থাকবে আমাদের চিন্তার মধ্যে। আপনারা জানেন ইতিমধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া খাওয়ার বিপরীতে শিক্ষা, অর্থাৎ স্কুলগুলোতে একটা সময় মেয়েরা ভর্তি হতো না, মেয়েরা ঘরের কাজ করত, মেয়েরা সব কিছু করতো। তার পিতামাতারা মেয়েদের স্কুলে পাঠাত না, কাজ করতো, অন্য চাকরি করতো, ঘরের কাজ করতো। যখন বেগম জিয়া খাওয়ার বিপরীতে শিক্ষা দিয়েছে, স্কুলে গেলে খাওয়া পাবে, তখন মহিলারা ঝাঁকে 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 স্কুলে যেতে শুরু করেছে। বড় বড় ব্রিজ করলে কেউ আগাইতে পারবে না, বড় বড় দালান করলে আগাইতে পারবে না। আগাইতে পারবে শুধুমাত্র একটা শিক্ষিত সুশিক্ষিত জাতি থাকে, তারাই কন্ট্রিবিউট করতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট। এবং এই জন্য আমাদের যে কর্মসূচি আগামী দিনের, আপনারা শুনে খুশি হবেন, আমাদের যে কর্মসূচি সবচেয়ে বেশি বিনিয়োগ আমরা করতে যাচ্ছি শিক্ষার উপরে, সবচেয়ে বেশি বিনিয়োগ। এবং এই বিনিয়োগ কেন? এই বিনিয়োগ এই জন্য করতে যাচ্ছি আমরা, যাতে এই বিনিয়োগ করে আমাদের ছেলেমেয়েরা সুশিক্ষিত হতে পারে, জাতি গঠনে তারা অবদান রাখতে পারে। শুধুমাত্র বই পুস্তকের লেখাপড়া না, আমরা কিন্তু স্কুল থেকে কারিগরি শিক্ষা শুরু করতে যাচ্ছি। আপনাদের জন্য বলছি, স্কুল থেকে কারিগরি শিক্ষা হবে। একটা ক্লাস থাকবে, এখানে ওই ক্লাসে কারিগরি শিক্ষা থাকবে, একদম ক্লাস 5 থেকে ক্লাস 6 থেকে এটা শুরু হবে।